ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পনির পাসিন্দা। নিরামিষ এই পনির পাসিন্দা আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। অনুষ্ঠান বাড়ি ছাড়াও তো খেতে ইচ্ছা করে, তাই চলুন আজকে আপনাদের এই পনির পাসিন্দার রেসিপিটাই করে দেখাচ্ছি। আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি, সেগুলোকে আমি একটু লম্বাভাবে বড় সাইজের কেটে নিচ্ছি। সমস্ত পনির কাটা হয়ে গেছে। এইখান থেকে 2 টুকরো পনির আমি আলাদা করে রেখে দেব। পাসিন্দার পুরটার জন্য আমি এখানে ধনেপাতা, পুদিনা পাতা, আদা, কাঁচা লঙ্কা আর লেবু নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে এই সমস্ত কিছুগুলো নিয়ে নিচ্ছি। এর সাথে দিচ্ছি 1.5 চামচ মতো লবণ, লেবুর রসটাও দিয়ে দেব, আর দিচ্ছি 2 চামচ মতো গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এর সাথে অল্প পরিমাণে জল দিয়ে এবার পেস্টটা বানিয়ে নেব। পেস্টটাকে একটা প্লেটে ঢেলে রেখেছি। এর মধ্যে এবার যে বাকি দুটো পনির রেখেছিলাম সেগুলোকে স্ম্যাশড করে দিয়ে দেব। পুদিনা পাতা আর ধনে পাতা চাটনিটার সাথে এই পনিরটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কাজু বাদাম, আর কাজু বাদামটাকে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার পনিরের কেটে রাখা একটা স্লাইসের ওপর এই পুরটাকে ভালোভাবে দিয়ে দেব। পুরটা দেওয়া হয়ে গেলে পনিরের আর একটা স্লাইস তার ওপর চাপা দিয়ে রেখে দেব। আমি এখানে আর একটা আপনাদের করে দেখাচ্ছি কিভাবে পুরটাকে ভরে। আপনারা কিন্তু এখানে আপনাদের মন পছন্দ পুরও দিতে পারেন। এইভাবেই আমি পনির পাসিন্দার পনিরগুলোকে খুব ভালোভাবে পুর দিয়ে রেডি করে নেব। এবার আমি একটা ব্যাটার বানাবো, তার জন্য একটা বাটিতে আমি 4 চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা, খুব সামান্য পরিমাণে সিন্দুক লবণ আর 1/2 চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। দিলাম 1/2 চামচ মতো মরিচ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু না খুব মোটা হবে আর না খুব পাতলা হবে, এরকম ভাবেই জলটা আপনারা দেবেন। ব্যাটারটা খুব স্মুথ ভাবে ভালো করে রেডি করে নিয়েছি। এবার পনির পাসিন্দাগুলো ভাজার পালা। প্রথমে পুরভরা পনিরটাকে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নেব। তারপর সোজাসুজি গরম তেলের মধ্যে ওই পনিরগুলোকে দিয়ে দেব। এইভাবেই সমস্ত পনিরগুলোকে প্রথমে ব্যাটারে ভালো করে ডিপ করে তারপরে তেলে ছেড়ে দেব। আমি এখানে পনির পাসিন্দাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবো, আর না হলে ভিতরে পনিরটা খুব ভালোভাবে ভাজা হবে না। একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে পনিরগুলোকে উল্টে দেব। যেখানে পনিরগুলো দেখা যাচ্ছে সেখানে সামান্য করে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। এইগুলোর সাথে আমি আর একটা পনির পাসিন্দা ভাজতে দিয়ে দিলাম। দুদিকটা ভালোভাবে পনির পাসিন্দার ভাজা হয়ে গেলে পনির পাসিন্দাগুলো তুলে নেব। এইভাবেই বাকি পনির পাসিন্দাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আমাদের আজকের পনির পাসিন্দা পুরোপুরি রেডি। এটাকে টমেটো সসের সাথে সার্ভ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।